নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপি। দেখে বুঝতে পারছেন অনেকেই, এটা হচ্ছে কুমড়ো ডাঁটা। কুমড়ো ডাঁটার একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কুমড়ো শাক নিয়ে নিয়েছি আর আলু ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে গোটা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আলু এদিকে ভাজতে দিয়েছি নুন হলুদ দিয়ে, আর এদিকে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আজকের রেসিপিটা হবে পোস্ত দিয়েই কুমড়ো শাক। কুমড়ো শাকটা দেখুন কি ভালো লাগছে দেখতে, কি সুন্দর সবুজ না? তো আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। কুমড়ো শাক তো দিলেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুটাই একটু দেরি হয়। তো তারপর আলুটা ভাজার পর আমি কুমড়ো শাকটা দিয়ে দিলাম। কুমড়ো শাকটা দিয়ে আমি ভালো করে আলুটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর দেখতে কি সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগে এরকম সবুজ রঙের দেখতে শাক। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এটা কিছুক্ষণ আমি ভেজে হালকা একটু নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে নুন দিয়ে দেবো। নুন দিয়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। একদম লো ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে মোটামুটি হালকা একটু সেদ্ধ হয়ে আসবে আর কমে আসবে অনেকটা। এতটা তো হবে না, একদমই অল্প হয়ে যাবে। তো আবার আমি ভালো করে ঢাকনাটা খুলে আবার একটু জল দিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হয়নি দেখলাম সেই জন্য। তো জল দিয়ে আমি আবার 10 মিনিট হালকা আঁচে রেখে দেবো ঢাকা দিয়ে। তো ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি 10 মিনিট পর, দেখুন কেমন হয়েছে। মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে এসছে। আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি তারপর দিয়ে দেবো আমার ওই পেস্টটা, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা। এটা একদম সিম্পল, বেশি কিছু লাগছে না রান্নাতে, একদমই টেস্টি একটা রান্না। সবুজ জিনিস প্রত্যেকেরই দরকার খাওয়ার, তার জন্য এই রেসিপিটা শেয়ার করলাম। তারপর আমি দেখলাম আলুটা সেদ্ধ হয়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। যেহেতু জলটা রয়েছে তো জলটা আমাকে শুকোতে হবে, যার জন্য আমি ঢাকা দিয়ে আবার জলটা টানানোর জন্য আবার ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। তারপর খানিকক্ষণ পর দেখলাম ভালোই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে একটু নাড়াচাড়া করলাম কিছুক্ষণ। তারপর এর মধ্যে দিতে হবে একটু চিনি। তো আমি এখানে চিনি খাচ্ছি না বলে আমি গুড় দিয়ে রান্নাটা করছি। আপনারা অবশ্যই এখানে চিনি দেবেন, চিনি না দিলে একদম খেতে পারবেন না। শাক বা যে কোনো সবজিতে চিনি না দিলে একদমই খাওয়া যায় না, টেস্টটা একদম আসবে না। তো তারপর আমার এখানে মোটামুটি রেডি। আমি এবার গ্যাস অফ করে দিয়েছি। একে 10 মিনিট এখন আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর সার্ভ করব এটাকে। তো এখানে এই যে সার্ভ করে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের মতন বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।